শারদীয় দুর্গাপূজায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। জানাবেন ষষ্ঠীতে আজকের আয়োজন কেমন দেখছেন, আর এই দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাটাই কেমন দেখছেন? বিস্তারিত। ধন্যবাদ ঈশিতা। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা, সেটা কিন্তু আজকে ষষ্ঠীর মাধ্যম দিয়ে শুরু হয়েছে। আমরা দেখেছি সন্ধ্যা থেকেই কিন্তু তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটাও কিন্তু শুরু হয়েছে। এখানে বিভিন্ন যারা ভক্তবৃন্দ রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং আপনারা ঘুরে দেখে সকাল থেকে কিন্তু চণ্ডীপাঠে মুখরিত ছিল এই পূজা মণ্ডপ। পাশাপাশি যদি বলি, আজকে কিন্তু এই ঢাক ঢোল এবং যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটাও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন যারা ছোট শিশুরা রয়েছে তারাও কিন্তু আজকে এখানে এসেছে এবং কিছুক্ষণ আগে বিকেলে কিন্তু আজকে এখানে নিরাপত্তার জন্য একটা ব্রিফিং ছিল ডিএমপির। সেখানে ডিএমপি কমিশনার বলেছেন যে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকেশ্বরী মন্দিরে, যেখানে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি প্রধান ফটকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সবকিছু মিলে যদি বলি, আজকে যেই অঞ্জলি দেওয়ার মাধ্যমে কিন্তু ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখন পর্যন্ত আমরা দেখতেছি ঢোল এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে এই যে তাদের যে পূজা, সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং তারা আজকে তারা বলছেন যে যে তাদের যে দেবী রয়েছেন সেই দেবী কিন্তু স্বর্গ থেকে কিন্তু মর্তলোকে ফিরে এসেছেন এবং সারা বিশ্বের মঙ্গল কামনায় কিন্তু তারা তাদের প্রার্থনা করছেন এবং সবকিছু মিলে আজকে এখানে একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং আগামীকাল থেকে কিন্তু মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন পর্যন্ত আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল সর্বশেষ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।